আজকে পশ্চিমবঙ্গ অনেক বড় জায়গায় চলে যেত যদি 2006 সালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর যে ভিশন ছিল সেই অনুযায়ী যদি সিঙ্গুরে টাটারা আসতো। ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? সিঙ্গুর, যে নাম একসময় বদলে দিয়েছিল বাংলার রাজনীতি। প্রায় 2 দশক আগে টাটা কারখানার বিরোধিতায় আন্দোলনের সামনের সারিতে ছিলেন শুভেন্দু অধিকারী। আর আজ সেই শুভেন্দুই বলছেন শিল্পায়নের জন্য সিঙ্গুরে বড় পরিসরে জমি কেনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? কৃষকরা কি এবার জমি বিক্রি করবেন, নাকি ফের জমিকে কেন্দ্র করে উত্তপ্ত হবে বাংলা? এই বিষয়ে ট্রু নিউজ বাংলা কথা বলেছিল আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সাথে। সিঙ্গুরে বলা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে লার্জ স্কেলে ল্যান্ড জমি কিনতে কিনবেন ডেভেলপমেন্ট করার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনাকে, আপনার কি মনে হয় মমতা ব্যানার্জি এবারও আবার গিয়ে ওখানে প্রোটেস্ট করবেন, মুভমেন্ট করবেন? দেখুন, যারা আজকে বলছে সিঙ্গুরকে জমি দেওয়া হবে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, আপনাকে বলে দিই 2007 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরের টাটারকে আটকে ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিল রাজনাথ সিং, যিনি এখন প্রতিরক্ষা মন্ত্রী এবং বিজেপির প্রতিরক্ষা মন্ত্রী। সেই বিজেপি নাকি এখন বলছে সিঙ্গুরে আবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। মানে এইটুকুনি আমার এটার বিষয় বলার, আর কিছু বলার। সিপিআইএম কি করবে? সিপিআইএম শুভেন্দু অধিকারীকে ল্যান্ড অ্যাকুইজিশন করতে সাপোর্ট করবে সিঙ্গুরে, নাকি সিপিআইএম কাউন্টার মুভমেন্ট দেবে? দেখুন, এখানে সিপিএম কি হয়েছে, সেটা সিপিএম এর রাজ্য কমিটি ঠিক করবে। এখনো তো রাজ্য কমিটির লোক আছে, তারা ঠিক করবে। যদি সঠিকভাবে আইন মেনে কম্পেনসেশন দিয়ে, সঠিক ক্ষতিপূরণ দিয়ে জমির অধিগ্রহণ করা হয়, কারোরই কোনো আপত্তি থাকার কথা না। এবং সেটাই সিপিএম চেয়েছিল 2006 সালে, যেটা বিজেপি এবং তৃণমূল আটকেছে। সুদীপ্তদা, শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সিঙ্গুর ল্যান্ড অ্যাকুইজিশন ডিক্লারেশনটা করলো, যা একটা উনি নিশ্চয়ই এরপর কাজ করবেন ও আগামীকালে, কিন্তু আপাতত একটা পলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট ক্রিয়েট করার জন্য, যাতে এটা কোনো কেউই অপোজ করবে না, বিকজ ইটস সাচ আ পপুলিস্ট স্ট্যান্ড যে সিঙ্গুরে কিছু হোক, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, লোকেরা কাজ পাক, মানে ইতিহাস যা বলে গেছে। তো এটা কেউ অপোজ করবে না, সিপিএম বা বিষয় না। বিষয়টা হলো যে করার ইচ্ছে আছে কিনা। করার যে ইচ্ছে বিজেপির নেই, তার প্রমাণ হলো 2007 সালে মমতা ব্যানার্জির পাশে রাজনাথ সিং ছিল। এটা তার প্রমাণ যে সিঙ্গুরে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চায়নি। আর আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবে কি করবে না সেটা অ্যানাউন্স তো আমরা তো দেখেছি 15 বছরে অনেকই আপনার ভিত পুজো হয়েছে, শিলান্যাস হয়েছে। আলটিমেটলি তো আর কিছু দেখতে পাইনি। দেখা যাক না কি হয়, যখন যা হবে তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুদীপ্তদা, এই শুভেন্দু অধিকারী যিনি আজকে বলছেন যে লার্জ স্কেলে ল্যান্ড নেওয়া হবে, এই শুভেন্দু অধিকারী কিন্তু মমতা ব্যানার্জি সিঙ্গুর মুভমেন্টের জন্য মেইন আর্কিটেক্ট ছিলেন, এবং যেটা ফাইনালি আউটকাম দাঁড়ালো টাটা ফেরত চলে গেল। সেই শুভেন্দু অধিকারী আজকে বলছে প্ল্যান লঞ্চ করছে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য। ফার্মার্সরা কি এটার জন্য এগ্রি করবে? এখন ফার্মার্সরা কি ল্যান্ড সেল করতে এগ্রি করবে? দেখুন, প্রথমত এটা একটা হিপোক্রেসি। আজকে পশ্চিমবঙ্গ অনেক বড় জায়গায় চলে যেত যদি 2006 সালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর যে ভিশন ছিল সেই অনুযায়ী যদি সিঙ্গুরে টাটারা আসতো। আজকে এই শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনাথ সিং না আটকালো। আজকে এখন শুভেন্দু অধিকারী বলছেন আর সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়া উচিত ছিল। তাহলে 2007 সালে উনি যেটা করেছেন সেটা স্বীকার করুন যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, পশ্চিমবঙ্গ মানুষের কাছে ক্ষমা চান। আজকের দিনে চাষিরা, ওখানকার যারা জমির মালিক, তারা কি করবে সে প্রস্তাব নিয়ে আগে শুভেন্দু অধিকারী যাক, তারপর তো তারা ডিসিশন। আগের থেকে কিছু না বেরোলে মুখের কথায় তো কোনো কিছু বলা যায় না। আর যদি বাই চান্স আমরা ধরে নিলাম আবার সুদীপ্তদা, চাষিরা জমি বিক্রি করতে নারাজ, তখন মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ কিছু নিতে করতে পারবে না, হবে না। জোর করে তো জমি কেউ নিতে পারে না।
সেটা সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে। বিজেপি নিউ ল্যান্ড অ্যাকুইজিশন পলিসি কি বলে? হাউ মানে লোকেদেরকে কিভাবে পে করা হবে, অন হোয়াট রেট উইল নট লিড টু এনি বিজেপি তো এরকম রেজিস্ট্যান্স? কিছু নেই, একটা সেন্ট্রাল অ্যাক্ট আছে 2013 এ, সেই আইন বেরিয়েছিল কি করে কম্পেনসেশন দেওয়া হবে এবং ল্যান্ড অ্যাকোয়ার করা হবে, ওই 2013 আইন মেনেই করতে হবে। সুদীপ্তদা, পুরো বাংলা জুড়ে ল্যান্ড অ্যাকোয়ার করে বিজেপি একটা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ব্যাংক বানানোর চেষ্টা করছে। আপনার মতে ওয়ার্থ হাউ মাচ অফ ল্যান্ড ব্যাংক বিজেপি বানানোর চেষ্টা করছে? দেখুন, ডিপেন্ড করছে তারা কি করতে চাইছে। ভাবনা তো অনেক কিছু হতে পারে, তারা কি ইন্ডাস্ট্রিয়েশন করতে চাইছে, কত কিভাবে করবে, তার উপর ডিপেন্ড করছে কতটা ল্যান্ড অ্যাকুইজিশন হবে। এটা তো আন্দাজে দাঁড়িয়ে কার কি আছে এটা তো বলা অসম্ভব ব্যাপার, এবং তাই জন্যই হয়তো বিজেপিও বলছেন আগে তারা বলুক তাদের কি প্ল্যান আছে, যে তারা এই এই জিনিস করবে, এই এই ল্যান্ড অ্যাকোয়ার করবে, তার জন্য সেই বেসিসে বলা যাবে। এটা তো হাইপোথেটিক্যালি বলার বিষয় না। সুদীপ্তদা, ল্যান্ড অ্যাকুইজিশন করার জন্য কি কি চ্যালেঞ্জেস, হার্ডলস সরকার ফেস করতে পারে? সব থেকে বড় হার্ডেল হলো যে এই শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়রা পশ্চিমবঙ্গে যে কালচার নিয়ে এসেছিল লাস্ট 15 বছর 2007 সাল থেকে, যে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না, এইখান থেকে মানুষের যে চিন্তাধারা সেটাকে পরিবর্তন করে যে যেটা বামফ্রন্ট সরকার বলেছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এইটা তো নষ্ট করে দিল এই তৃণমূল শুভেন্দু অধিকার। এইটাই ফিরিয়ে আনতে গেলে, ফিরিয়ে আনাটাই হলো সব থেকে বড় চ্যালেঞ্জ। কৃষি আমাদের ভবিষ্যৎ, শিল্প আমাদের ভবিষ্যৎ, কৃষি আমাদের ভিত্তি, এটা যতদিন না ফিরিয়ে আনতে পারবে, যেটা বুদ্ধদেব ভট্টাচার্যরা আনার চেষ্টা করেছিল এবং সাফল্য পেত, যদি না মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনাথ সিং, শুভেন্দু অধিকারীরা আটকে দিত, তাহলেই আজকে হতো। এবং সেটাই শুভেন্দু অধিকারীর কাছে আমার মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ। সুদীপ্তদা, সাক্ষাৎকারের শেষ প্রশ্ন, এই শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ল্যান্ড অ্যাকুইজিশন এজেন্ডার পেছনে নেপথ্যে আপনার কি মনে হয়, কি মোটিভ বা কি গোল? দেখুন, ল্যান্ড অ্যাকুইজিশনের নেপথ্যে কি আশা করব, যে যদি আইন মেনে দেওয়া যায়, দেখুন জমি অধিগ্রহণ করতে হবে, বামফ্রন্ট সেটা বলেছে যে শিল্প ভবিষ্যৎ, কৃষি ভিত্তিক দুটোকে সামঞ্জস্যতা রেখে জমি অধিগ্রহণ করতে হবে, আইন মেনে করতে হবে, যারা জমির মালিক তাদেরকে সঙ্গে নিয়ে করতে হবে। সেই আইন মেনে যদি করে তাহলে ভালো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। আর যদি জমি দখল করে, গরিব মানুষকে কোনো কম্পেনসেশন না দেওয়া হয়, জোর করে নেয়, তখন আন্দোলন হবে।